বাংলাদেশের রাজনৈতিক সংকট ঘনীভূত, জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ। গতকাল সারাদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত ছিল। সবাই বলছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর দায়িত্বে থাকতে চাচ্ছেন না। এই ব্যাপারে নাহিদ ইসলামও নিশ্চিত করেছেন যে প্রধান উপদেষ্টা আর তার দায়িত্বে থাকতে চাচ্ছেন না। এর আগের দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অফিসার অ্যাড্রেসে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এছাড়া তিনি আরও বিভিন্ন বিষয়ে সরকারের ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে আলাপ আলোচনা করেছেন, যেটা অনেকটাই প্রধান উপদেষ্টাকে অসন্তুষ্ট করেছে এবং জনগণের সেটা ভালোভাবে নেয়নি বলে অনেকের ধারণা। আমরা একটি প্রতিবেদন দেখেছি আজকে মানব জমিনে। সেখানে কি বলা হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে, তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্র বলছে, গত 4 দিন একটানা চেষ্টা করে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলামীর তরফে বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধে সাড়া দেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে। ইতিমধ্যেই 2 দফা বৈঠকের খবর রয়েছে। 2026-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে 2 দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভিতরে 4 জন এবং বাইরে 3 জন। তারা কারা? ভিতরে 4 জন কারা এবং বাইরে 3 জন কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। অর্থাৎ ঘরের শত্রু বিভীষণ। এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 4 জন শত্রু রয়েছে যারা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অকার্যকর করতে চায়। তাদের মধ্যে কয়েকজন রয়েছেন তা আমরা জানি। তারা জুলাই সনদ প্রকাশ করতে বাধা দিচ্ছে, হাসিনা এবং তাদের দোষরদের বিচারের ব্যাপারে গড়িমসি করছে। তাদেরকেই এই মুহূর্তে সরকার থেকে বের করে আনতে হবে। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে, আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, অর্থাৎ সরকারের ভিতর থেকে এই গুজবটি ফাঁস করা হয়েছে। আমরা তাকে পদত্যাগ করতে বিরত রেখেছি, তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন একটা খবর রটাচ্ছে। সরকারের ভিতরেই ঘাপটি মেরে থাকা এইসব শত্রুদেরকে চিহ্নিত করে সরকার থেকে বের করে আনতে হবে। তারাই বক্তব্যের সঙ্গে এর কোনো মিল নেই। মানব জমিন জানতে পেরেছে, বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজের বৈঠক হয়েছে। ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করছেন। এছাড়া অধীনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় 4 ঘন্টা চলে এই বৈঠক। এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিকায় হতাশা ব্যক্ত করেন। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই, বরং সংকট আরও তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। এইমাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সেটা কতটা সত্য তার কোনো সত্যতা পাওয়া যায়নি, কিন্তু যুগান্তরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তার প্রেস উইংয়ের একজন সদস্য বলেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি পদত্যাগ করলেও সরকার বা জনগণ তাকে পদত্যাগ করতে দিবে না, কারণ তাকে বাংলাদেশের জন্য প্রয়োজন আছে। তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি এই দেশকে একটি সঠিক পথ দিক নির্দেশনা দেখাতে পারবেন।